হে হে, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম একটি নতুন কার্ডের ট্রিক নিয়ে। এই কার্ডের ট্রিকটা ইজি টু পারফর্ম, ইজি টু লার্ন অ্যান্ড টোটালি সেলফ ওয়ার্কিং। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কার্ডের ট্রিকটা কতটা ইজি, এবং আপনারা যখন এটাকে পারফর্ম করে কাউকে দেখাবেন সেটা আসলে আপনার সামনের যে দর্শককে তাকে কতটা অবাক করে। তাহলে আর কথা না বাড়াই, সো লেটস গেট স্টার্টেড। তো এই ম্যাজিকটি দেখানোর জন্য আমাদের এক ডেক কার্ড লাগবে। তো এটা একটা একটা পুরা প্যাকেট কার্ড আছে। এই কার্ডগুলোকে নেবেন, নেওয়ার পরে প্যাকেটটাকে সাইড করে দিলাম। আর এখানে কিছু এক্সট্রা কার্ড থাকে, এক্সট্রা কার্ডগুলোকে প্যাকেট থেকে আলাদা করে নেবেন। ঠিক আছে, এই যে এক্সট্রা কিছু কার্ড আছে ওগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর দেখি এখানে আর কোনো এক্সট্রা কার্ড আছে কিনা। না, এখানে আর কোনো এক্সট্রা কার্ড নেই। তারপরে আপনি যদি চান এই ডেকটাকে আপনি দর্শকের কাছেও দিতে পারেন, অথবা আপনি নিজে একটা শাফেল দিতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইয়ার অডিয়েন্স ডিমান্ড। সে চাইলে সে শাফেল দিবে, অথবা আপনি চাইলে আপনি শাফেল দিবেন। তো এখান থেকে আপনি কার্ডগুলোকে স্পেয়ার করবেন। সেখান থেকে দর্শককে বলবেন যে কোনো একটি কার্ড বেছে নেওয়ার জন্য, এনি ওয়ান। ধরেন দর্শক এই কার্ডটি বেছে নিল। ঠিক আছে, এখন দর্শককে বলবেন এই কার্ডটা কি সেটা সবাইকে দেখানোর জন্য। আশেপাশে যদি কেউ থাকে, এখন যেহেতু আমার কাছে কোনো দর্শক নেই, তাহলে আমি নিজেই দেখে নিচ্ছি এটা কি। এটা হচ্ছে একটা 5 অফ ডায়মন্ড। ঠিক আছে, তো 5 অফ ডায়মন্ড এটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। আমি এখান থেকে কিছু কার্ড আলাদা করে নিচ্ছি। জাস্ট আলাদা করে নিলাম কার্ডগুলোকে। এই কার্ডগুলোকে এখানে রাখলাম। রাখার পরে দর্শককে বলবো এই কার্ডটাকে এইগুলোর উপরে রেখে দেওয়ার জন্য। আর এই যে বাদ বাকি যে কার্ডগুলো আছে এগুলোকে আমি একটু এই যে এইটার উপরে দিয়ে দিব। এখন কি করতে হবে, দর্শকের পছন্দ করা কার্ড তো কোথায় আছে সেটা আমিও জানি না, দর্শকও জানে না। এখন আমরা এটাকে খুঁজে বের করব কিভাবে। তো আমি এই কার্ডগুলোকে একটা ফেস আপ একটা ফেস ডাউন এইভাবে করে কার্ডগুলোকে ভাগ করব। এই যে এটা ফেস আপ, এটা ফেস ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। হ্যাঁ, একটু নিঃশ্বাস নিয়ে নিচ্ছি। উফ। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, সরি এটা ডাউন হবে। হচ্ছে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আর কিছু না বলি। আর হ্যাঁ, একটা কথা, যখন আপনি এটা করবেন তখন দর্শককে অবশ্যই নজর রাখতে বলবেন যে আমি যে ফেস আপ কার্ডগুলো রাখছি এখানের মধ্যে গিয়ে তার কার্ডটা চলে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে যাতে আমাকে ওয়ার্ন করে যে হ্যাঁ এখানের ভিতরে চয়েস করা কার্ডটা চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এখানে দর্শকের চয়েস করা কার্ড ছিল 5 অফ ডায়মন্ড, যেটা এখন পর্যন্ত এখানে আসে নাই। সো আমরা কন্টিনিউ করতে থাকি। মানে এইখানের মধ্যে 5 অফ ডায়মন্ড আসেনি। সো এই কার্ডগুলোকে আমরা টোটালি ডিসকোয়ালিফাই করে সাইডে রেখে দিব। এই তোমরা সাইডে যাও, তোমাদের কাজ শেষ। বাদ বাকি যে কার্ডগুলো আছে এগুলোকে আমরা আবার নিব। নিয়ে আমরা সেম যে প্রসেসটা আছে সেটাকে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, সরি আবারও ডাউন। হচ্ছে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। খুব টায়ার্ডফুল এই কাজটা। সো
এখানেও যেহেতু 5 অফ ডায়মন্ড নাই, সো এগুলাকে আমরা, এটা কিন্তু 5 অফ ক্লাবস, এটা 5 অফ ডায়মন্ড না, ঠিক আছে? তো এটাকে আমরা ডিসকোয়ালিফাই করে দিব। ওকে ফাইন। বাদ বাকি যে কার্ডগুলো আছে সেগুলোকে আবার সেম প্রসেস, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, হচ্ছে আপ। ওকে ফাইন। সো এইগুলোকেও ডিসকোয়ালিফাই। দেন আরও কিছু কার্ড আছে, এগুলোকেও আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। সো এইগুলাকেও ডিসকোয়ালিফাইড। এখন থাকে বাদ বাকি আর কয়টা কার্ড আছে? 3টা। সরি, আপ ডাউন, এই হচ্ছে আপ। সো এখানে 3টা কার্ড ছিল, 3টা কার্ডের মধ্যে 2টা আপ চলে আসছে, এখানের মধ্যে 5 অফ ডায়মন্ড আসে নাই, তার মানে এটাকেও ডিসকোয়ালিফাই। এবং এই কার্ডটাকে নিয়ে যদি আমি একটা স্ন্যাপ করি, স্ন্যাপের আওয়াজ আসে নাই, এই স্ন্যাপ করি, স্ন্যাপ করার সাথে সাথে দেখা যাবে এটা 5 অফ ডায়মন্ড বের হয়ে এসেছে। এই যে দেখতে পারেন 5 অফ ডায়মন্ড। সো কেমন লাগলো ট্রিকটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, ঠিক আছে? আপনাদের মন্তব্যই আমার অনুপ্রেরণা। সো এই ম্যাজিকটি কিভাবে হলো সেটার ডেমনস্ট্রেশনটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সরি, ডেমনস্ট্রেশন না, এটা টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোথাও যাবেন না, এখনই টিউটোরিয়াল নিয়ে ফেরত আসছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিউটোরিয়াল। এটা টিউটোরিয়ালটা খুবই সোজা, ঠিক আছে? এটা কীভাবে করতে হয়, ধরুন দর্শক এখান থেকে যে কোনো একটা কার্ড নিল, শাফেল দিল, না দিলে নাই। এখন যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি তাই আমি এটাকে আর শাফেল দিচ্ছি না। ধরেন এই যে এই কার্ডটা সে পছন্দ করলো, ঠিক আছে? এটা কি কার্ড তো দেখি। এটা হচ্ছে একটা কুইন অফ হার্ট, ঠিক আছে? এটা আপনি দর্শকের হাতে দিবেন, অথবা আপনি চাইলে দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন। সো এটা দর্শকের হাতে দেবেন। হাতে দিয়ে আপনার আশেপাশে কোনো যদি মানুষ থাকে বা দর্শকের যদি আরও কয়েকজন দর্শক থাকে, তাদেরকে বলবেন এটা যে তাকে শো করে। যখন সে এইটাকে অন্যদের কাছে শো করতে ব্যস্ত, তখন আপনাকে সিম্পলি একটা কাজ করতে হবে। সেই সিম্পল কাজটা হচ্ছে কি জানেন? আপনি এই যে হাতে যে বাদবাকি কার্ডগুলো আছে, এই কার্ডগুলো থেকে 21টা কার্ড আলাদা করে নেবেন, ঠিক আছে? 21টা কার্ড আপনি আলাদা করে নেবেন। কীভাবে নেবেন? 1 2 3 এভাবে করে নেবেন। এভাবে নিলে কিন্তু একটু ধরা খেয়ে যাবেন। ধরেন এই যে এখানে 3টা নিলেন, আবার এখানে দিলেন হচ্ছে 4টা, হচ্ছে 7, আবার এখান থেকে নিলেন 4টা 11, আবার নিলেন এই 4টা 15, আবার নিলেন 4টা 19, আবার নিলেন 2টা। এখানে হচ্ছে টোটাল 21টা কার্ড, ঠিক আছে? তো 21টা কার্ড এখানে আছে। আপনি এটাকে নিয়ে এক সাইডে, এটাকে সাইডেও রাখবেন না, এটাকে হাতে নেবেন, ঠিক আছে? আপনি দর্শককে বলবেন কি এই কার্ডটাকে তুমি এখানে রেখে দাও। যখন এখানে রেখে দিবে, বাস আপনি 21টা কার্ড দিয়ে এটাকে রেখে দেবেন। মানে তার কার্ডটা থাকবে হচ্ছে 22 নাম্বার কার্ডটাতে থাকবে। হ্যাঁ, এরপরে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রথমে আপ, তারপরে ডাউন, এভাবে করতেই থাকবেন, আপ ডাউন। তো এটাকে ডিসকোয়ালিফাই করে দিবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি এই পাইলটাকে আপ ডাউন করবেন, তখন কিন্তু কিছু কার্ড একটার উপর আরেকটা চলে আসতে পারে। সো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, যাতে করে এই কার্ডগুলোকে আপনি যেই পজিশনে হোল্ড করে রেখে এটাকে, মানে এই যে পজিশনে আনছেন, সেটা যাতে খুব ঠিকঠাকভাবে থাকে। খুব সাবধানে এটাকে হাতে ডাইরেক্ট নেবেন না, এটাকে মানে আস্তে আস্তে করে পুশ করবেন। পুশ করে যে কার্ডটা যে পজিশনে ছিল সেটা যেন সেই পজিশনেই থাকে, ওইভাবে করার চেষ্টাটা করবেন, ঠিক আছে? তারপরে আবারও সেম প্রসেস, আপ ডাউন। যদি আপনি 22 নাম্বার পজিশনে
দর্শকের পছন্দ করা কার্ডটাকে হোল্ড করতে পারেন ঠিকঠাক মতো, কখনোই এই ফেস আপের জায়গায় তার পছন্দ করা কার্ডটা আসবে না। যেমন আমি 2বার করেছি, 2বারের মধ্যে একবারও কিন্তু আপনার কুইন অফ কুইন অফ হার্ট ওই কার্ডটা কিন্তু একবারের জন্য এখানে আসে নাই। এবং আমি যখন পারফর্মিং করে দেখিয়েছিলাম তখনও কিন্তু একবারের জন্য কার্ডটা এখানে আসে নাই। ঠিক আছে, তো এগুলোকেও সাইড করে দিবেন। দেন আবার আপ ডাউন, আপ ডাউন, আপ, ডাউন। সরি, আমি একটু ডস খেয়ে গিয়েছিলাম, সেটা ছিল কুইন অফ হার্ট, এটা কুইন অফ ডায়মন্ড চলে আসাতে আমি একটু বুঝতেই তো পারতেছেন। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এটা হচ্ছে আপ। হ্যাঁ, দেন আবার আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, 2টা লাল কুইন ছিল তো, তা আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, কী ব্যাপার, এটা তো কোনোভাবে এখানে আসার কথা না, এভাবে কেন আসলো, একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। বাট ঠিক আছে, বাদ বাকি কার্ডগুলোকে আপনি এখানে ডিসকোয়ালিফাই করে দিবেন। ডিসকোয়ালিফাই করে দেওয়ার পরে আবার সেম প্রসেস, আপ ডাউন, আপ, এখানেও আসবে না। ঠিক আছে, কিন্তু দেখেন ওই সময় যদিও আমি কুইন অফ ডায়মন্ড দেখে একটু হচকিত হয়ে গিয়েছিলাম, বাট কুইন অফ ডায়মন্ডটা কিন্তু এখানেই স্টিল নাও তার পজিশনটা হোল্ড করে আছে, দেখেন। সো এই কার্ডের ট্রিকটা আমি মনে করি না খুব বেশি একটা হার্ড একটা ট্রিক। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা সেলফ ওয়ার্কিং, খুবই ইজি টু পারফর্ম। জাস্ট আপনাদেরকে কী করতে হবে, আপনারা যখন দর্শকের পছন্দ করা কার্ডটাকে করতে বলবেন, মেনটেন করতে বলবেন যে কোথায় আছে না আছে। ঠিক আছে, আমি একটু কার্ডগুলো গুছিয়ে নিই। দর্শক যখন পছন্দ করে কার্ডটা নিবে, নেওয়ার পরে দর্শক ঠিক যখন এইটা দেখাতে সবাইকে ব্যস্ত, ঠিক ওই টাইমেই আপনি আপনার কার্ডগুলোকে একটু মেনটেন করে ফেলবেন খুব দ্রুত। এই 21টা কার্ড খুব দ্রুতভাবে আপনি এটাকে আলাদা করে নেবেন। আর যদি আপনার সামনে শুধুমাত্র একজন দর্শকই থাকে, সেই ক্ষেত্রে আপনি তাকে ডস করানোর জন্য ধরেন প্রথমে 3টা, তারপরে আবার ধরেন 4টা, এরপরে ধরেন আবার 3টা, আবার এই যে 3টা, আবার এই যে 4টা, আবার এই 4টা। ঠিক আছে, এইভাবে টোটাল 21টা কার্ড এখানে চলে আসছে। আপনি এইভাবে করে তাদেরকে মেনটেন করবেন, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে গিয়ে এই ম্যাজিকের একটা ট্রিক। সো কেমন লাগলো ম্যাজিকটি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। বাই বাই।